এসো প্রভু এসো এই সুপ্ত ধরাতলে। গানে ও কণ্ঠে ধ্বনিত হচ্ছে আগমনকালীর গান, কারণ আগমনকাল হলো প্রস্তুতির কাল। সেটা হতে পারে বৈষয়িক, উপাসনিক ও আধ্যাত্মিক। তাই আমরা খ্রিস্ট বিশ্বাসীরা প্রস্তুতি নিচ্ছি ও অপেক্ষায় আছি যিশুকে বরণ করে নেবার জন্যে। আগমনকাল আমাদের তিনটা বিষয়ে স্মরণ করিয়ে দেয়: যিশু এসেছিলেন, যিশু আছেন ও যিশু আসবেন। অর্থাৎ 2024 খ্রিস্টাব্দের পূর্বে যিশু এ জগতে এসেছিলেন, যার ঐতিহাসিক সত্যতা রয়েছে। যিশু আছেন বর্তমানে খ্রিস্ট জাগে অর্পিত রুটি ও দ্রাক্ষারসের মধ্যে তার জীবন্ত উপস্থিতি। অন্যদিকে যিশু আবার আসবেন মেঘবাহনে, অর্থাৎ যিশুর দ্বিতীয় আগমন ঘটবে। আগমনকালে এই বিষয়গুলো অনুধাবন করেই আমরা প্রত্যেককে প্রস্তুত হচ্ছি। গ্রামে গঞ্জে আতপ চাউল করতে শুরু করে দিয়েছে। ঘর লেপন, পরিষ্কার পরিচ্ছন্নতা, রঙিন কাগজ হাতে নিয়ে যুবা ও শিশুরা সাজানোর কাজ করছে। আলপনা, আলোকসজ্জা, গোশালা সাজানো প্রস্তুতি চলছে। গান ক্লাস, কীর্তন, নতুন পোশাক ক্রয় করা সব কিছুই চলছে। অন্যদিকে আগমনী খ্রিস্টজাত পাপস্বীকারও চলছে। সকলে যেন গভীর আগ্রহে অপেক্ষা করছে যিশুর সান্নিধ্য লাভ পেতে। তবে সকল প্রস্তুতির পরেও আগমনকাল আমাদের নবায়ন হতে আহ্বান জানায়। এ নবায়ন চিন্তা, মনন ও ব্যবহারে। আগমনকালের এই চতুর্থ রবিবারে আমরা মঙ্গল সমাচারে শুনতে পাই এলিজাবেথের গৃহে মা মারিয়ার শুভাগমন, অর্থাৎ দুটি নারী চরিত্র, একজন হলেন এলিজাবেথ ও অন্যজন হলেন মারিয়া। এলিজাবেথের গর্ভে দীক্ষাগুরু যোহন, আর এই দীক্ষাগুরু যোহনের জন্ম হয়েছে যীশু খ্রিস্টের পথ প্রস্তুত করতে, মানুষকে মন পরিবর্তনের আহ্বান জানাতে। অন্যদিকে মারিয়া, যিনি বিশ্বাস করেছেন তার গর্ভে ঈশ্বর পুত্র যিশুর জন্মবারতা, বাণী দেহ ধারণ, অর্থাৎ ঈশ্বর মানব দেহ ধারণ করবেন। আর সে কারণেই তিনি ছুটে গিয়েছেন তার জ্ঞাতিবোন এলিজাবেথের কাছে সাক্ষাৎ করতে। প্রিয়জনেরা, আমাদের জীবনে সাক্ষাৎ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের মঙ্গল সমাচারের আলোকে শুধু এলিজাবেথ ও মা মারিয়ারই সাক্ষাৎ ঘটেনি বা সাক্ষাৎ করেননি, বরং সাক্ষাৎ ঘটেছে যিশুর সাথে দীক্ষাগুরু যোহনের। আর এই সাক্ষাতের ফল হচ্ছে আনন্দ। তাই এলিজাবেথের কণ্ঠে ধ্বনিত হয়েছে, আমার এমন সৌভাগ্য হলো কি করে যে আমার প্রভুর মা আমার কাছে এসেছেন। আহা, ধন্য সে নারী যে বিশ্বাস করেছে যে প্রভুর নামে তাকে যা বলা হয়েছে তা সত্য হয়ে উঠবে। প্রিয়জনেরা, যিশুর সংস্পর্শ যে আনন্দ, আশা, শান্তি ও ভালোবাসা, সেটাই আগমনকাল আমাদের স্মরণ করিয়ে দেয়। তবে অন্য মানুষের সাথে সাক্ষাৎ করতে গেলে আমার সাক্ষাতে কি মানুষ আনন্দিত হয়, সেটাই ভাববার বিষয়। তাই জীবন নবায়ন বা সংস্কার অনেক বেশি গুরুত্বপূর্ণ। পাপের পথ, অন্যায়ের পথ, ঝগড়া বিবাদের পথ, শীতল যুদ্ধের পথ সম্পূর্ণ পরিত্যাগ করার সাধনা প্রয়োজন। এবং এবারের আগমনকালে প্রত্যয়ী হই, আর নয় পরচর্চা, মিথ্যা অপবাদ, কৌশলে অন্যকে, প্রতিবেশীকে, এমনকি আপনজনকে অপমান অপদস্থ করা থেকে বিরত হই। এই আগমনকালে আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক ও মাণ্ডলিক জীবনে পাপ অপরাধের উঁচু নিচু পথ সরল সোজা করি। শান্তি, সম্প্রীতি, ক্ষমা, প্রেম, প্রীতি, পারস্পরিক স্বীকৃতি প্রদান করি। সহজ সরল জীবন যাপন করি, অন্যের সাথে সুসম্পর্ক করি, আত্মায় আত্মীয় হয়ে উঠি। আর তখনই আমাদের সাক্ষাতে যারা আসবে তারা সকলেই শান্তি ও আনন্দ তাদের হৃদয়ে লাভ করতে পারবে। মঙ্গলবারের সমন্ত্রণ আমাদের আশা, আনন্দ, শান্তি ও ভালোবাসার মানুষ হিসেবে গড়ে তুলুন। আমেন।